আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনি কি বলতে পারেন যে এই মুহূর্তে ভারতীয়দের কাছে সবচেয়ে অপছন্দের মানুষকে? কোন রকম জরিপ ছাড়াই এটি বলে দেয়া যায় যে এই মুহূর্তে ভারতে সবচেয়ে অপছন্দের লোকটি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন পণ্যের উপরে এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা এবং ভারতের ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক রয়েছে সে কারণে ভারতকে পেনাল্টি করার কথা বলেছেন এবং তারপরে আবারও 24 ঘন্টার মধ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা বলেছেন। মোটামুটিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা ভালোই চাপ ভারতের উপরে রাখা হয়েছে। অথচ 6 মাস আগেও কিন্তু পরিস্থিতি এমন ছিল না। বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো ছিল এবং একটা যৌথ সংবাদ সম্মেলনে এই সম্পর্কের প্রশংসাও করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব একটা প্রেস কনফারেন্স ফেস করেন না। তিনি হয়তো গত এই মেয়াদগুলোতে তিনি সর্বোচ্চ 2 থেকে 3টি সংবাদ সম্মেলন ফেস করেছেন, তাও আবার যৌথভাবে। সেই সংবাদ সম্মেলনে এই প্রশংসার পর 6 মাস পরে এসে এখন আমরা দেখছি ভিন্ন চিত্র। এমনকি 6 মাস আগেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টেলিভিশনের সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বের আর কোনো দেশের যদি কোনো রকম শঙ্কা থাকে তাহলে সেই শঙ্কায় ভারত নেই। 6 মাস পরে পুরো পরিস্থিতি এখন ভিন্ন রকম হয়ে গেল। এখন ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে তার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তেল ক্রয় করে ভারত রাশিয়ার অর্থায়নে সহযোগিতা করছে। এমনকি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আমেরিকার টপ ডিপ্লোম্যাট মানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তিনি বোঝেন যেখানে কম টাকায় তেল পাওয়া যাবে ভারত সেখান থেকে তেল ক্রয় করবে, কিন্তু এই যে রাশিয়া থেকে ভারত তেল ক্রয় করেছে সেটি রাশিয়ার যুদ্ধ মেশিনকেই সচল রেখেছে বলে তিনি মন্তব্য করেছেন। ঘটনা যদি এখানে থেমে থাকতো তাহলে একটি কথা ছিল, ঘটনা এখানে থেমে নেই, বরং বিষয়টি আরো গুরুতর হয়েছে। এই যেমন ধরুন এখন ইউক্রেন দাবি করেছে যে তাদের উপরে যে ড্রোন হামলা করা হয় সেই ড্রোনের মধ্যে তারা ভারতের তৈরি করা যন্ত্রাংশ পেয়েছে। অর্থাৎ ড্রোনের মালিকানা রাশিয়ার, ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া, ড্রোনটির ডিজাইন করেছে ইরান এবং এই ড্রোনের ভিতরে যে যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে তা হলো ভারতের। তাহলে পরিস্থিতি কিন্তু গুরুতর। যে কোনোভাবেই নানানভাবেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সঙ্গে দূরবর্তী হলেও ভারতের নামটি এখন জড়িয়ে ফেলে বক্তব্য দেওয়া হচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এবং এই পরিস্থিতিতে এসে এখন যা বিরাজ করছে সেই পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এখন মস্কো সফরে রয়েছেন। এটি এই পরিস্থিতি তৈরি হওয়ার পরে তড়িঘড়ি করে এই বৈঠক ডাকা হয়েছে তা নয়, এটি বরং আগে থেকেই এই বৈঠক ডাকা হয়েছিল এবং সেই বৈঠক অনুযায়ী অজিত দোভাল সেখানে গেছেন। কিন্তু যেহেতু তিনি সেখানে গেছেন ফলে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এই বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হবে, এটি তো স্বাভাবিক। শুধু তাই নয়, ভারতের টপ ডিপ্লোম্যাট পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর তিনিও এই 1 মাসের মধ্যে অথবা আগামী মাসে রাশিয়া সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছেন যে রাশিয়ার সঙ্গে যেন ভারতের সম্পর্ক বিবর্ণ হয়ে যায়, সম্পর্ক যেন কমে আসে। অন্যদিকে সেই চাপকে উপেক্ষা করে ভারত রাশিয়ার সঙ্গে তাদের যে সম্পর্ক সেগুলো আরো জোরদার করছে। অজিত দোভালের এই সফরে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। সুতরাং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার হলে তেল ক্রয় করার বিষয়টি আসবে। অর্থনৈতিক বিষয় নিয়ে যদি আলোচনা হয় তাহলে এই ক্রুড অয়েল অপরিশোধিত তেল ক্রয় করার বিষয়টি সেখানে আসবে। এছাড়াও এখন ভারত চাইছে আরো অতিরিক্ত SU-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার জন্য। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি অত্যাধুনিক একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটি একসঙ্গে ডজন খানিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ভালো সুরক্ষা দেয় বলে ভারত পাকিস্তান যে সংঘাত হয়েছিল মাঝখানে সেখানে প্রমাণিত হয়েছে। সুতরাং ভারত চায় যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো কিছু সংগ্রহ করতে। এবং ডোনাল্ড ট্রাম্পকে তো ভারত জানিয়ে দিয়েছে যে ট্রাম্পের কাছ থেকে জেট ফাইটার বিমান কিনতে চায় না। অত্যাধুনিক যে বিমান ভারত 35টি পাওয়ার কথা ছিল সেগুলো ভারত নেবে না।
কিন্তু এখন রাশিয়ার কাছ থেকে জেট ফাইটার বিমান ক্রয় করার বিষয়েও আলাপ আলোচনা হতে পারে। এই পরিস্থিতিতে কেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে টার্গেট করেছে এ বিষয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। ভারতের সংবাদপত্রগুলোতে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে সেখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলতে পারি। প্রথম পয়েন্ট হলো যে ডোনাল্ড ট্রাম্প একটা ডিল করার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য তিনি ক্ষমতায় বসার আগে থেকে মরিয়া ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করতে পারেননি। এখনো পর্যন্ত তিনি ইসরায়েল গাজাতে একটা শান্তি চুক্তি সেখানে করে দিতে পারেননি। ফলে এই যে এই বিষয়গুলো আছে সেখান থেকে অন্যদের নজর সরানোর জন্য ভারতকে তিনি তার এই কর্মকাণ্ডের ভিতরে জড়িয়ে ফেলেছেন বলে এক ধরনের ব্যাখ্যা ভারতের গণমাধ্যমে দেওয়া হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের আহ, দেশ পরিচালনা করার বা বিশ্ব পরিচালনা করার, যদি আপনি বড় অর্থে বলেন, সেটার একটা অন্যতম হাতিয়ার হলো চাপ প্রয়োগ করা, এবং এই চাপ প্রয়োগ করার জন্য তিনি অর্থনীতিকে ব্যবহার করেন, এবং এই অর্থনীতিকে ব্যবহার করতে গিয়েই তিনি ভারতের উপরে চাপ দিচ্ছেন। ভারতের সংবাদপত্রগুলোতে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু দেশগুলোকেই চাপ প্রয়োগ করতে পছন্দ করেন। এই যেমন ধরুন, কানাডাকে ট্রাম্প 51তম অঙ্গরাজ্যে পরিণত করার কথা বলেছিলেন। বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটা চুক্তি করতে চায় কি নিয়ে? ভারতের যেই এগ্রিকালচার মার্কেট রয়েছে, কৃষির উৎপাদন, বিপণন, এই সেক্টরে ডোনাল্ড ট্রাম্প এখন প্রবেশ করতে চায়, অর্থাৎ যুক্তরাষ্ট্র এই মার্কেটে আসতে চায়। ভারত এই মার্কেটে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দিতে চায় না। এ নিয়ে এক ধরনের টানাপোড়েন দুই দেশের ভিতরে রয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, এবং বিভিন্ন জায়গাতে ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়ে শেষে একটা চুক্তিতে পৌঁছে যান, এরকম নজিরের বিষয়গুলো উল্লেখ করে এখন ভারতের অনেকে বলছেন যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এই চাপের পরে এসে ভারতের সঙ্গে একটা চুক্তি করে সম্পর্ক স্বাভাবিক করার দিকেই যাবেন। কিন্তু কি ঘটবে সেটি আমরা এখনো জানি না। এখন সামনের দিনগুলোতে এগুলো দেখার বিষয় আর কি। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।